নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। বিয়ে হওয়ার থেকে বিয়ের ডিভোর্সটা কিন্তু বেশি হয়ে যায়। তাই কথায় আছে না, বিয়ের আগে করুন রক্ত পরীক্ষা, তারপর করুন জটক বিচার। এই দুটো কিন্তু করুন। রক্ত পরীক্ষা যেমন করা দরকার, তেমন জটক বিচারটাও করা দরকার। এবার আপনি ভাবছেন কেন করব? বিবাহের ক্ষেত্রে জটক বিচার কেন করবেন? আর কেন করবেন সেটা আমি বলে দেবো। আমি বলুন, আপনি শুনবেন। আজ আমি বলবো বিবাহের ক্ষেত্রে জটক বিচার কেন করবেন এবং এর গুরুত্ব কি কি হয়, খায় না মাথায় দেয়। আজ এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। জন্মের সময় অনুসারে আমরা সকলেই কোনো না কোনো রাশির জাতক জাতিকা। শুধু তাই নয়, জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের জীবনের ভালো মন্দ সবই নির্ভর করে আমাদের রাশির উপর। আর বিবাহ যেহেতু জন্ম এবং মৃত্যুর পরে জীবনের সব থেকে বড় ঘটনা, তাই এটি আর কি করে বাদ যায়। রাশিচক্রের প্রভাব থেকে বিবাহ জীবন যদি সুখের চান, তাহলে ভালোবাসা আছে কি নেই তা বিচার না করে প্রথমেই পাত্রপাত্রীর কোষ্ঠী মিলছে কিনা তা দেখে নেওয়া উচিত। জন্মের সময় অনুসারে আমরা সকলেই কোনো না কোনো রাশির জাতক জাতিকা। শুধু তাই নয়, জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের জীবনের ভালো মন্দ সবই নির্ভর করে আমাদের রাশির উপর। এটা আমি যেমন বললাম। আর বিবাহ যেহেতু জন্ম এবং মৃত্যুর পরে জীবনের সব থেকে বড় ঘটনা, তাই এটি আর কি করে বাদ যায় রাশিচক্রের প্রভাব থেকে। বিবাহ জীবন যদি সুখের চান, তাহলে আমি যেটা বললাম সেটা মেনে চলুন। আজকে যে কথাটি বলবো, পাত্র পাত্রের কুষ্টি মিলছে কিনা তা দেখে নেওয়া উচিত। যদি মেলে তবেই বিয়ের বিষয়ে ভাবনা চিন্তা শুরু করা উচিত, নচেত নয়। ভালো করে খাতা পেন নিয়ে বসুন, বা ভালো করে শুনুন, বা রেকর্ড করে রাখুন, সেভ করে রাখুন, ডাউনলোড করুন। আপাত দৃষ্টিতে এমন কথা শুনে অনেকের রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই বক্তব্য যে একেবারেই ফেলনা নয় তা বলাই বাহুল্য। কারণ বিয়ের আগে কুষ্টি মিলিয়ে নেওয়ার প্রথা আজকের নয়, বহু যুগ আগে থেকেই চলে আসছে এবং এর থেকে যে সুফল পাওয়া যায়নি এমনও নয়। আপনার আশেপাশে একটু নজর ফিরিয়ে দেখুন তো, এমন অনেক স্বামী স্ত্রীর খোঁজ পাবেন যাদের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা না থাকলেও তাদের বৈবাহিক জীবন একেবারে সুখের স্বাদ পায় না। সুখের স্বাদ পায়নি, তারা আছে একসাথে কিন্তু আলাগ আলাগ। কারণ সেই একই পাত্র পাত্রীর মধ্যে গ্রহ নক্ষত্রের মিল না হলে হাজারো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। তাই তো কোনো গ্রহের সঙ্গে কোন নক্ষত্রের মিল হয় তা দেখে নেওয়াটা একান্ত প্রয়োজন। এক্ষেত্রে সাধারণত কুষ্টি বিচারে বা জটক বিচারে আমরা যে কথা বলি, 36টি গুণের মধ্যে পাত্রপাত্রের কতগুলি গুণ মিলছে তা দেখা হয়। প্রসঙ্গত, যত বেশি সংখ্যক গুণের মিল হবে বৈবাহিক জীবন তত ভালো হবে বলে মনে করেন। কারা মনে করেন? জ্যোতিষ বিশেষজ্ঞরা। জ্যোতিষ মোট 12টি রাশির উল্লেখ পাওয়া যায়। জ্যোতিষে মোট 12টি রাশির উল্লেখ পাওয়া যায়, যাদের মধ্যে 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। শুনুন তাহলে 4টি ভাগে, ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু। 1 নম্বর হলো আগুন, মেষ, সিংহ এবং ধনু। এটাকে আগুন মানে মেষ, সিংহ এবং ধনু। এবার জলে ভাগ করি আমরা জল, কর্কট, বৃশ্চিক এবং মীন। এবার পৃথিবীতে ভাগ করি আমরা বৃষ, কন্যা, মকর। এবার বায়ুকে ভাগ করি আমরা মিথুন, তুলা, কুম্ভ। পুরাণ অনুসারে একই বিভাগের রাশির জাতক জাতিকারা একে অপরের সঙ্গে খুব সুখে থাকে, কিন্তু কেউ যদি আলাদা কোনো বিভাগের রাশির জাতক জাতিকার সঙ্গে ঘর বাঁধেন, তাহলে বিপদ, ডিভোর্স, ছাড়াছাড়ি। সেই কারণেই তো জলকে আগুন অথবা
বায়ুর সংস্পর্শে আনা চলবে না। জলকে আগুন এবং বায়ুর সংস্পর্শে আনা চলবে না, তাহলে নিভে যাবে। যদিও বিষয়টি অতটাও সহজ নয়। এখন জেনে নেওয়া যাক বিবাহের জটক বিচারের ভূমিকা সম্পর্কে। বলি, পাত্র পাত্রীর কুষ্টি বিচার করার সময় সাধারণত নক্ষত্রের মিল হচ্ছে কিনা, মঙ্গলের দশা কেমন রয়েছে, এমন নানা বিষয় সহ প্রায় 36টি দিক বিবেচনা করে দেখা হয়। যদি 36টি গুণের মধ্যে কম করে যদি 18 গুণ মিলে যায়, তাহলে সেই পাত্র এবং পাত্রীর মধ্যে বিবাহ দেওয়া যেতেই পারে। 36টি গুণ মিলিয়ে দেখার প্রক্রিয়াটি হলো কুষ্টি বিচারের একবারে প্রাথমিক ধাপ। এগুলি জানতে গেলে, এগুলি বুঝতে গেলে একটু জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান থাকা চাই, এমনি হয় না। গুণ বিচারের পর আরো কিছু বিষয়ের উপর আলোকপাত করা হয়। যেমন পাত্র পাত্রীর মধ্যে কেউ মাঙ্গলিক কিনা তা দেখা হয়। যদি কেউ একজন মাঙ্গলিক হন, তাহলে চিন্তার বিষয়। এর পরের ধাপে বাকি মহাদশাগুলির বিচার করা হয়ে থাকে। এই 3টি ধাপের পরে পাত্র পাত্রীর কোষ্ঠী মিলনের তবেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। কুষ্টি বিচারের উপকারিতা কি, এটা তো আমি শর্টে সব বলে দিচ্ছি, বৃহৎ আছে এগুলো। বৃহৎ বলতে গেলে সারা দিন লেগে যায়। আজকের যুগে হয়তো কুষ্টি বিচারকে অনেকেই ভিত্তিহীন বলে ভাবে, কিন্তু প্রাচীন আগেকার দিনে এই বিদ্যার গুণকে বাস্তবিক অস্বীকার করা যায় না। কারণ একথা বহু যুগ আগে প্রমাণিত হয়ে গেছে যে কোনো মানুষের জীবনে ভালো মন্দ যাই ঘটুক না কেন, তার সঙ্গে গ্রহ নক্ষত্রের সরাসরি যোগ রয়েছে। তাই বিশ্বাস করুন বা নাই করুন, বিয়ের আগে কুষ্টি বিচারের প্রথাকে একেবারে অগ্রাহ্য করা উচিত নয়। তা সে আপনি প্রেম করেই বিয়ে করুন বা সম্বন্ধ করেই করুন, জটক বিচার একান্তই কাম্য, একান্তই দরকার। যদি ডিভোর্স এড়াতে চান, ভালো থাকতে চান, বিচ্ছেদ এড়াতে চান, স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান, তাহলে আপনি বাবা মা আপনারা এখনই আপনার ছেলে মেয়েদের জটক বিচারটি করিয়ে নিন, না হলে কিন্তু বিবাহিত লাইফ ভালো থাকবে না। আমি জয়দেব শাস্ত্রী আপনাদেরকে রিকোয়েস্ট করব, জটক বিচার করান। আমার কাছ দিয়ে যে করা দেবে তা নয়, যে কোনো ভালো জ্যোতিষের কাছ দিয়ে করিয়ে নিন। আর জটক বিচার আমার কাছে প্রতিদিন কমসে কম 30-40টা লাট থাকে প্রত্যেক দিন। জয়দেব শাস্ত্রী সময় পায় না, প্রচুর ক্লায়েন্ট দেখি আমি, টাইম পাই না। তাই আমি বলবো যে আমার কাছে আসতে হবে তা না, যাদের ভালো লাগবে তারা আসবে, যাদের ভালো লাগবে না, কাছে পেটে কোনো আসলে কাছে দেখিয়ে নিন, করিয়ে নিন, কোনো ব্যাপার নয়। ভালো লাগলে শেয়ার করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।